দর্শক, মুসলমানদের সবথেকে বড় দুইটি ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা মুসলিমদের দরজায় করা নাড়ছে। আর এই পবিত্র ঈদুল আজহার সবথেকে মহিমান্বিত বিষয় হলো কোরবানি করা, গরু বা পশু কোরবানি করা। সেই পশু কোরবানির আমেজ একদম দেশের শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা আজকের দাঁড়িয়ে আছি বাগেরহাটের শরণখোলার আমরাগাছিয়া বাজারে, যেখানে আজকের হাট ছিল। আমরা এখানে আজকের একটু ঘুরে দেখব এবং দেখব এখানকার যারা ক্রেতা বা বিক্রেতা রয়েছেন তারা কেমনটা জানাচ্ছেন, হাটই বা কেমন আছে। আমি ৩টা গরু লাভের আশায় আমি গরু পালার জন্য আমি চেষ্টা করছি, খাদ্য খাবার দিয়ে, মানে অনেক খাবার, কিন্তু আমার ৩টেতে গরু, একটা গরু বিক্রি করছি। যেটা বিক্রি করছি সেই অনুপাতে আমার যে খাদ্য খাবার যে টাকা গেছে, হেতে লাভ হবে না, লাভ খুব কম হবে। আর 2টা বিক্রি করতে পারি নাই, 2টাও বেচলে 2টাও লাভ আসবে না। যে বাজারে গতি দেখছি হিসেবে, বাজার হিসেবে লাভে আসবে না। মানে বাজারে মানুষ চাহিদা, যে ক্রেতা গরুর যে গোশ ভালো মন্দ একটা বিশ্লেষণ করে, সেই বিশ্লেষণে দেখা গেছে দেশি গরু, ঘাস খাওয়ানো গরু কেনার জন্য মানুষ এটা একটু আগ্রহ একটু বেশি থাকে, কিন্তু সেই ঘাস খাওয়া গরু আমাদের দেশে নাই, আমাদের ঘাসের চাষ নাই, যার কারণে ওই গরুরা নাই। এটা হলে সব হইলে ফার্মের খাবার খাওয়াইয়া গরু আমরা বানাইয়া বিক্রি করে। এর জন্য ফার্মে খাবার বানাইতে গেলে, খাওয়াইতে গেলে আমাকে অনেক প্রচুর খরচা হয়, যার কারণে লাভের অংশ দেখা যায়। আমি গরু কেনার জন্য আসছি। মার্কেটে আসার পর গরুর দাম কেমন দেখছেন? তো বছরের চাইতে এবছর কম অনুমান হচ্ছে দাম, যেহেতু সময় এখনো তো আছে। বৃহস্পতিবার পর্যন্ত বেচা বিক্রি হবে এই এলাকা। আমরা একা দিতে যাচ্ছি, আমি মধ্যম ধরেন 1 লক্ষের ভিতরে আমরা চিন্তা ভাবনা করতেছি। না, বিক্রি করতে পারিনি আমি, অনেক কম বলতে আছে দাম। 4টি গরু আনছিলাম। গরু কি কিনছেন? হয় ও, কত টাকা কিনলেন? 1,45,000। ও আচ্ছা, এবার কি গরুর দাম প্রতিবারের তুলনায় বেশি না কম? গতবারের তুলনায় একটু বেশি বেশি লাগে। এবার ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন বা বাজার কেমন যাচ্ছে? আপনারা লাভবান হবেন কিনা যারা গরু খামারি রয়েছেন? ক্রেতার উপস্থিতি মোটামুটি আগের তুলনায় চেয়ে একটু কম। আর বিক্রেতা ও কম, বিক্রেতা অনেক কম। আমের যে গরু, যে পরিমাণ গরু আসার কথা সে পরিমাণ গরু আসে না। আর দেশি গরু অনেক একটু বেশি গাভী গরু, দেশি গাই গরু। আর আমের এই যে ফার্মের গরু, এগুলো একটু কম। আর এই জায়গা হইলে যে আমের 32-32 হাজার টাকা মন বিক্রি হচ্ছে। আপনি তো এই হাটের ইজারাদার, ক্রেতা বিক্রেতাদের সমাগম কেমন দেখছেন এবং কি মনে করছেন আগামী যে বাজারগুলো আছে সেখানে কি আরো ক্রেতা বিক্রেতার সমাগম বেশি হবে কিনা, এইটা যদি একটু বলতেন আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। বিক্রেতা অনেক, ক্রেতা খুবই কম। এর কারণ আমি যেটা অনুভব করি সেটা হচ্ছে আমাদের দেশে মনে হয় মানুষের কাছে লিকুইড মানি একটু কম। আর সবচেয়ে বড় কথা, এই হাটটা ঐতিহ্যবাহী আমরাগাছিয়ার হাট, এর অনেক ঐতিহ্য ছিল, কিন্তু বিগত 17 বছরে প্রতিটা গরুতে 4,000, 5,000, ইভেন 8-9 হাজার টাকাও খাজনা নেওয়া হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে হাটটা এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। সেখান থেকে তুলে আনার লক্ষ্যে আমরা এবছর শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাশাপাশি শরণখোলা থানার অফিসার ইনচার্জ, এনাদের সহযোগিতায় একটা নির্দিষ্ট কোঠায় ইজারাটা আনতে পারছি, যে কারণে আমরা খাজনাটা এমন একটা পর্যায়ে নিয়ে আসি যেটা অভাবনীয়। অর্থাৎ 1 লক্ষ টাকায় একটা গরু যদি বিক্রি হয়, আমি মাত্র 1,000 টাকা নিই, যেটা পার্সেন্টের হারে 1% পড়ে। আমার জানা মতো বাংলাদেশের আর কোথাও এইটা আছে কিনা আমার জানা নাই। একটা ছাগল 10,000 টাকা বিক্রি হলে আমি 200 টাকা খাজনা নিই। এই সুযোগটা শুধুমাত্র আমি প্রান্তিক চাষি এবং এলাকার ক্রেতাদের দেওয়ার জন্য আমি একটা ব্যবস্থাপনা করেছি। আশা করি দূর দূরান্ত থেকে আপনাদের মাধ্যমে লোক এগুলো শুনবে, আকৃষ্ট হবে, আমাদের হাটে আসবে এবং পরবর্তীতে আমাদের হাটের পুরনো ঐতিহ্যটা আবার ফিরে পাবো। আমি যতদূর জানি এখান থেকে গরু ঢাকার উদ্দেশ্যে অনেকে কিনে নিয়ে যায়, এরকম বড় কাস্টমার আপনারা পান কি? যে ইতিমধ্যেই আমাদের কয়েকটা কাস্টমার এখানে এসছে, তারা এসে কেউ 2টো কেউ 3টে নিয়েছে। তাদের ক্ষেত্রে খাজনা মাত্র 500 টাকা। গরুটার দাম যদি 5 লাখ টাকাও হয়, মাত্র 500 টাকা খাজনা দিয়ে সে একটা হাসিল করে গরুটা ঢাকার উদ্দেশ্যে সে নিয়ে যেতে পারবে বা পারছে। শুধু ঢাকাই না, এটা আপনার বাগেরহাটে বেতাগা নামে একটা বাজার আছে, যাত্রাপুর নামে একটা বাজার আছে, মোড়গঞ্জের ওপারে বালুরমাঠ নামে একটা বাজার আছে।
সেই সব বাজারে আমাদের এখান থেকে প্রচুর গরু যায়। আমরা এখানে একটা কার্ড সিস্টেম করেছি, সেটাকে বলা হয় ব্যাপারী কার্ড। এই ব্যাপারী কার্ডটা যারা নেবেন তারা হচ্ছে গরু প্রতি মাত্র 500 টাকা খাজনা দিবেন। এই সুযোগটা আমি করে দিয়েছি শুধুমাত্র ব্যাপারীদের জন্য, সে গরুটার দাম যাই হোক না কেন। সেক্ষেত্রে আমাদের ক্রেতা একটু আগের থেকে একটু বেশি হয়েছে। এই যে আপনি হাটের ইজারা নিয়েছেন, সেক্ষেত্রে চাঁদা বা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি? আমি ইতিমধ্যেই মাইকিং করেছি যে আমাদের আমরাগাছিয়া হাটটি সম্পূর্ণ চাঁদামুক্ত, সম্পূর্ণ চাঁদামুক্ত। এখানে পুলিশ বক্সের ব্যবস্থা করেছি, আপনারা লক্ষ্য করেছেন। ওখানে এপাশে আমি পশু চিকিৎসার ব্যবস্থা করেছি, টাকা গোনার মেশিন, জাল টাকা শনাক্তকরণ মেশিন, বাজার নিয়ন্ত্রণ কক্ষ, সাপোসিয়ান ভলান্টিয়ার। আপনারা তো লক্ষ্য করেছেন যে এক শ্রেণীর ছেলেদের গলায় একটা ট্যাক্স, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করেন। এ জাতীয় আমার 50 জন ভলান্টিয়ার আছেন আজকের জন্য। সাধারণ হাটে থাকে 20 জন, আজকের হাটের জন্য 50 জন। এদেরকে দিয়ে এবং প্রশাসনিক সহায়তায়, লোকাল লোকের সহায়তায় ইনশাল্লাহ আপনাদের দোয়ায় হাটটা খুব ভালোভাবে চলছে। দর্শক, কোরবানির এই পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি দিয়েই এখন এই হাট সমাগম চলছে। হাটের বিভিন্ন জায়গা থেকে ঘুরে যেটা দেখতে পেরেছি, দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে, তবে সব থেকে দেশি গরুর চাহিদা এই মুহূর্তে বেশি। যারা ক্রেতা রয়েছেন তাদেরও তেমন কোনো বড় ধরনের অভিযোগ নেই। এছাড়া যারা বিক্রেতারা রয়েছেন, স্থানীয় বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা তেমন কোনো চাঁদা বা বড় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এমন ঘটনাও আমরা শুনতে পাই। দর্শক, জাহিদ ইমেল ছিলাম, শরণখোলা, বাগেরহাট।